মম কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। আজকে আমি সিদ্ধ চাল আর মুসুরির ডাল দিয়ে খিচুড়ি আপনাদের শেয়ার করছি। আমি এক বাটি সিদ্ধ চাল ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি, আর ওই বাটির মাপে এক বাটি মুসুরির ডাল নিয়েছি। ডাল চালের মাপটা একই নিয়েছি। ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। একটা পাত্রে জল বসিয়েছি, আর কিছু শীতের সবজি নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন। জল গরম হয়ে গেছে, ভিজিয়ে রাখা চালটা আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। চালটা ফুটে উঠেছে, এখন আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে দিচ্ছি। ডালের মধ্যে যেরকম ফেনা উঠেছে সেগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। আমার চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। পরিমাণ মতো নুন আর হাফ চামচ হলুদ দিয়ে ভালো করে মিলিয়ে দিচ্ছি। ডাল চালটা সেদ্ধ হবে, পাশের গ্যাসে আমি বসিয়ে দিচ্ছি। এই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি পরিমাণ মতো সরষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। বড় বড় টুকরো করে 3টে আলু কেটে রেখেছিলাম। আলুগুলো আমি লাল করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। ডাল চাল সেদ্ধ হচ্ছে, সেখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু আর ডাল চাল একসাথে সেদ্ধ হয়ে যাবে। ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এদিকে ওই তেলের মধ্যে কপি দিয়ে দিচ্ছি। কপিটা আমি 2 মিনিট ভেজে নিচ্ছি। আপনারা এইভাবে সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। শীতের সময় খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। শীত কেন, সব সময় খিচুড়ি খেতে খুব ভালো লাগে। 2 মিনিট কপিটা ভাজা হয়ে গেছে। এখন আমি টুকরো করে রেখেছিলাম গাজরটা দিয়ে দিচ্ছি। গাজরটাও আমি 2 মিনিট তেলের মধ্যে ভেজে নিচ্ছি। গাজরও ভাজা হয়ে গেছে। মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। মটরশুঁটিগুলো আমি 1 মিনিট মতো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি এখন সব সবজি উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়ি রান্না করলে খেতে খুবই ভালো হয়, আর গরম গরম খেতে খুবই ভালো লাগে। ওই তেলে একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা একটু ভেজে নিচ্ছি। এক চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা একটু ভেজে নিচ্ছি। পাঁচফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন আমি পেঁয়াজ, রসুন, আদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি সব একসঙ্গেই ভেজে নিচ্ছি। হালকা গোল্ডেন করে ভেজে নিচ্ছি, খুব লাল করে ভাজবো না। ভাজা হয়ে গেছে। 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটাও পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখানে একটা টমেটো দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে। টমেটো ভাজা হয়ে গেছে। 1/4 চামচ হলুদ, 1/4 চামচ জিরের গুঁড়ো, আর 1/4 চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো। মশলাগুলো একটু পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। মশলাটা নিচে লেগে যাবে, সেজন্য একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে মশলাটা আবার একটু ভেজে নিচ্ছি। মশলা ভাজা হয়ে গেছে। এখন ভেজে রাখা সবজিগুলো
মশলার মধ্যে দিয়ে আরো 2 মিনিট একটু ভেজে নিচ্ছি। সব সবজি আর মশলা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখানে ডাল, চাল, আলু সব সেদ্ধ হয়ে গেছে। দেখুন, সবজি আর মশলা যে ভেজে রেখেছিলাম সব আমি ডাল চাল এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি। আপনারা একবার এইভাবে খিচুড়ি বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়। একটু ঘন হয়ে গেছে, কড়ার মধ্যে জল দিয়ে একটু জলটা গরম করে খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিচ্ছি, সব সবজি সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা উঠিয়ে নিচ্ছি। সব সবজি সেদ্ধ হয়ে গেছে। ছোট চামচের 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা ভালো করে মিলিয়ে দিচ্ছি। যারা মিষ্টি পছন্দ করেন তারা মিষ্টি দেবেন, যারা মিষ্টি পছন্দ করেন না তারা মিষ্টিটা নাও দিতে পারেন। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে একটু ঘিটা আমি চারিদিকে নাড়িয়ে দিচ্ছি। গ্যাস বন্ধ করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আজকে আমি খিচুড়ি পরিবেশন করব পাঁপড় ভাজা, বেগুন ভাজা আর ডিমের অমলেট দিয়ে। আপনাদের খিচুড়ি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। খিচুড়ির থালি রেডি।